নমস্কার বন্ধুরা, টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মিতে আমি শর্মিষ্ঠা তোমাদেরকে জানাই আবারও স্বাগতম। আজকের থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝতেই পেরেছো 19শে জ্যৈষ্ঠ ইংরেজির 3 জুন আমরা কিভাবে কাটালাম। প্রথমেই দেখো, আমার বাড়িতে কিন্তু লোকনাথ পুজো হয়, যেটা পশ্চিমবঙ্গে অল্প বিস্তর সকলের বাড়িতেই হয়। যে যেমন নিজের মনের মতো করে ভোগের আয়োজন করে, আমিও তাই করলাম। আমার ব্রাহ্মণ এসে সকালবেলা পুজো করে গেল। ভোগের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ, খিচুড়ি ছাড়াও ভাজা ভুজি পায়েস এগুলো ছিল, সাথে ফল মিষ্টি তো থাকবেই। তো পুজো শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম রঙ্গোলি মলের উদ্দেশ্যে, কারণ সেদিন সন্ধেবেলা ভাবলাম ছুটির দিন যেহেতু দেখে আসি একেন বাবুকে, তাই চলে গেলাম একেন বাবুকে দেখতে। বেলুর রঙ্গোলি মলটা ঠিক কেমন সেটা নিয়ে কিন্তু অলরেডি আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিও করা আছে। এখানে জুডিও আছে, এখানে ম্যাক্স আছে, এখানে ট্রেন্ডস আছে, এরকম বিভিন্ন দোকান আছে যেগুলোর বিষয় কিন্তু আমি অলরেডি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। তো সেই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে রঙ্গোলি মলের বিষয়ে আরও ভালোভাবে জানতে পারো। এবার আমরা চলে গেলাম আইনক্সে। অ্যাকচুয়ালি মুভিটা আইনক্সেই দেখার। তো তোমরা কারা এখনো পর্যন্ত একেন দেখেছো এবং তোমাদের কেমন লেগেছে সেটা অতি অবশ্যই ইনবক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কারা দেখোনি এবং দেখার প্ল্যান করছো সেটাও আমাকে জানিও। আমার মুভিটা কেমন লাগলো সেই রিভিউটা কিন্তু আমি শেষে দেব, তাই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। তো চলো, তোমাদের সামনেই দেখো আমরা রঙ্গোলি মলের ভেতরে চলে এসেছি। এখন রঙ্গোলি মলটা একটু অন্যরকম দেখতে লাগে। সামনে অনেক ছোট ছোট স্টল টাইপের করা হয়েছে, দেখতেই পাচ্ছ। সেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, যেমন জামা কাপড় হতে পারে বা বুটিকের কিছু জিনিস। এই ধোসা কফিতে তোমরা কে কে ধোসা খেয়েছো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। আমি তাহলে একবার ট্রাই করে দেখবো এখানকার ধোসা কীরকম। তারপর আমার টুকটাক কয়েকটা জিনিস কেনার কথা মনে পড়লো। যেটা হয়, মলে এলেই কিন্তু মেয়েদের একটা শপিং বাতিক জাগে, তাই না? তো আমিও ঢুকে বললাম একটু স্পেন্সারে, দেখে নিলাম ঘুরে ফিরে এখানে কি অ্যাভেলেবেল আছে। তো দু একটা পারফিউম, বডি স্প্রে আর এরকম টুকটাক ঘরোয়া কিছু জিনিস কিনতে শুরু করলাম। দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড কিন্তু ঘুরে ঘুরে চারিদিক সার্ফিং করছে। তো ও কিছু জিনিস কিনলো। কেনাকাটা করবার পর আমরা চলে গেলাম সোজা আইনক্সে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। এবার আমরা পৌঁছে গেলাম ফুড কোর্টে। দেখতে পাচ্ছ ফুড কোর্টটা কিন্তু আজকে একটু খালি খালি আছে না, কিন্তু বেশিরভাগ দিনই আমি এখানে প্রচুর ভিড় দেখি। এখানেই কিন্তু আইনক্স। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে কিন্তু কোনো রকমভাবে ভিডিও করা অ্যালাউড না, তাই আমি একদম ভেতরে পৌঁছে ভিডিও করছি। আমার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন সংগ্রামবাবু স্যার। দেখতেই পাচ্ছ, তোমাদের সবাইকে হাই বলে দিচ্ছে। হ্যাঁ, তোমরা কারা কারা একেন দেখেছো সেটা কিন্তু জানাতে ভুলো না। অতি অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে একেনটা। চলো, মুভি তো শুরু হয়ে গেছে, আমার সাথে সাথে তোমরাও একটু একটু দেখে নিতে পারো। ছবি খুব ভালোবাসি আমি, আঁকতাম তো ছবি। তাই অয়েল দিয়ে আমি ছবি আঁকার জন্য কখনো অয়েল দিই। আমি ছবি যথেষ্ট ভালোই আঁকতে পারি। মিডিয়াম বাংলা। কি ছবি আঁকতেন কোন মিডিয়ামে, তেল না জল? ও না, মোম পেন্সিল। ক্লাস 6-এ, আমি তখন ছোট তো, ক্লাস 6-এ একটা ছবি এঁকে আমি প্রাইজ পেয়েছিলাম। তাই কিছু একটা সিনারি, একটা সবুজ মাঠ, তার এক কোণে বসে একটা লোক দাওয়া ঘিয়ে ভাজা লুচি খাচ্ছে মাংস দিয়ে। আমি একটু আসি এখন। বলছি ছবিটা কি করে বোঝা গেল ঘিটা গাওয়া? পাশে একটা টিন এঁকে দিয়েছিলাম, তাতে লিখে দিয়েছিলাম গাওয়া ঘি। এই মুভিটার সর্বপ্রথম সুন্দর ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই মুভিটার শুটিং তো বেনারসে হয়েছে। আর বেনারসের কিছু কিছু বিউটি, যেমন গঙ্গা আরতি বলো বা সেখানকার আশেপাশের পরিবেশ কীরকম, ভীষণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তার সাথে সাথে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে একেন বাবুর অভিনয়। দিন দিন যেন ওনার অভিনয় ভীষণ ম্যাচিওর হয়ে উঠছে, আরও ভালো লাগছে। আর একাধারে উনি ইনভেস্টিগেট করছে, তার সাথে সাথে কমেডিও। এটা কিন্তু একটা অসাধারণ কম্বিনেশন, আমার ভীষণ ভালো লেগেছে। বাংলা সিনেমা কিন্তু ধীরে ধীরে অনেক উন্নতি করছে। এখানে এখন কমেডি, অ্যাকশন এবং বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক দেখা যায়। যেমন আমাদের বাংলায় আমি প্রথম কোনো প্রজেক্ট দেখলাম যেখানে মর্স কোড নিয়েও কথা হয়েছে।
ওভারঅল প্রত্যেকটা চরিত্রের অভিনয় ভীষণই সুন্দর, ভীষণই ম্যাচিওর। আমার খুব ভালো লেগেছে। তোমরা যারা এখনও মুভিটা দেখোনি হলে গিয়ে দেখে নিতে পারো, আশা করি ভালো লাগবে। চলো আজকে তাহলে এখানেই আমি আমার গল্প শেষ করি। দেখা হবে অন্য আরেকটা ভ্লগে তোমাদের সাথে। আর আজকের ভ্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।